গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। সো এখন দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আমরা এক জায়গায় ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে। সো এখন দেখো বড় একটা ব্যাগ হচ্ছে, আমাদের তিনজনের জামা কাপড় যাচ্ছে। আমরা তিনটে মেয়ে আজকে ঘুরতে যাচ্ছি। আই হোপ আজকের ভিডিও তোমাদের সকলের ভালো লাগবে, তো দেখতে থাকো ভিডিওটা। সো এখানে আমরা বেরিয়ে পড়েছি তিনজনে, এই যে ছাতা টাতা নিয়ে, ব্যাগে কাঁথা আছে, সব কিছু প্যাকেট করে নিয়ে বেরিয়ে পড়েছি। এই না কোথায় যাচ্ছি বলো তো? জয়নগর। হ্যাঁ, বেসের মেলা। জয়নগর বেসের মেলা অনেকেই জানো হয়তো, বাট আমি কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে পাবে। পড়ে যাবে, শোনো। সবুজ গাছপালা পেরিয়ে আমরা চলে এলাম জয়নগর স্টেশনে। হ্যাঁ, এসেই আমরা মিষ্টির দোকানে হামলা করেছি, দেখতেই পাচ্ছ। আরে না রে বাবা, আমরা মিষ্টি খাবো না। আসলে পিমনির বাড়িতে যাচ্ছি, সেখানে মিষ্টি নিয়ে যেতে হবে। আর ওরা যদি একটা দুটো খেতে দেয় খাবো, সেটা আলাদা ব্যাপার। আর আরও সেদিকে গাড়ি ঘোড়া দেখতেই ব্যস্ত। তো আমরা এখন চলে এসেছি পিসির বাড়িতে, ওটা দাও দেখাই। আর এখানে এসে মনে পড়েছে যে ফ্রেশ ওয়াশ নেই, ওই জন্য ফ্রেশ ওয়াশ আনতে গেছিলাম। আর ইনাকে দেখাই, পিসির নাইটি পিসি এটা। এসে এবার ড্রেস চেঞ্জ করে নিচ্ছি, বাট আমার এখনো ড্রেস চেঞ্জ করা হয়নি। এদিকে চারিদিকে শুধু গাছ আর গাছ, পরে পুরো চারিদিকটা ঘুরে তোমাদেরকে। তো এদিকে দেখতে পাচ্ছ গ্রামের পরিবেশটা বেশ সুন্দর, বেশ ভালো। আর চারিদিকে প্রচুর প্রচুর গাছ আছে। আর এখানে একটা শিব মন্দির আছে, দেখতেই পাচ্ছ। এই যে হলো শিব ঠাকুর, আর এই হচ্ছে মন্দির। পুরো পিসিমণির ঘরের পিছনে এই মন্দিরটা। আমি আর রিনা যেখানে যাই সেখানে নাইটি পরি। গরমের সময় আমরা কুর্তি নিয়ে এসেও নাইটি পরে ঘুরে বেড়াচ্ছি। সব জায়গায় নিজের বাড়িই মনে করতে হয়, ঠিক আছে? কোথায় যাচ্ছি জানি না, 7-8 বছর আগে এসেছিল, এখন ভুলে গেছে। গুল মেরে কোথায় নিয়ে যাচ্ছে কি জানি। ও মা গো, এই তো। হ্যাঁ, তো এই যে দেখো সাঁকো পার হয়ে ওটা কোথায় যায়? আর ওটা বাদা, উপরে সব বাদা। ও আসো, সাঁকো চড়বো। ভাই সাঁকো ভাঙা নয় তো, এর ওপর দিয়ে সবাই যায়। ভরসা নেই যে দুজন মানুষ যেতে পারবো। তো দুজনে সাঁকো পেরিয়ে এপারে চলে এসেছি, কোনো লোকজন দেখতে পাচ্ছি না, জানি না কি হবে। আসো তোমরা দেখতে থাকো। নেটওয়ার্ক এত ভালো যে কাউকে একটা ফোনও করতে পারবো না, এরকমই নেটওয়ার্ক। শুধু ভিডিওটা করতে পারবো, পরে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একটা ফোনও করতে পারবো না। তো এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু মাঠ আর মাঠ, একটাও মানুষজন এখানে দেখতে পাবে না আমাদেরকে ছাড়া, কেননা সচরাচর মানুষ মাঠে কাজ না থাকলে আসেই না। তো এখানে আমি, রিনা আর একটা আন্টি ওদিকে কাজ করছিল। দেন মাঠে এসে বেশ ভালো লাগলো। ছোটোবেলার কথা মনে পড়ছিলো যে যখন ছোটোবেলা থাকতাম, যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম আর কি, তখন বেশ মজা হতো, মাঠে ছুটে বেড়াতাম। মানে সেই ছোটোবেলার স্মৃতিটা অনেকটা এই মাঠে এসে আমার মনে পড়ছে। যখনই মাঠে বা গ্রামের দিকে যাই সেটা বেশ ভালো লাগে। আর আরুষি হচ্ছে পিমনির সাথে ঘুরতে গেছে, সেই জন্য আমরা মাঠে আসতে পেরেছি। দেন এদিকে দেখো আমার ননদিনী হচ্ছে মানুষের বউ পালায়, আমার ননদিনী পালিয়ে যাচ্ছে, বাট কি করব, কিছু করার নেই। তারপর আমার এদিকে একটু নাচাগানা করছিলাম। তা আরুষি আর ওর পিসি দেখো কোথায় বসে আছিস? ওরা দুজনে একা একা। আরুষি বলছে আমি একা একা। এরা পুকুর ঘাটে বসে আছে, দেখো। টুং 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 টিং টিং। কোথায় আসবে, কোথায় আসবে তুমি? পালায় না বাবা। ইনি হলেন পিমনির শাশুমা। তো আমাকে বাড়ি ঘুরে দেখাচ্ছিলেন আর অনেক গল্প করছিলেন। মানে দিদুনটা প্রচুর গল্প করতে পছন্দ করে আর কি। সো আমাদেরকে অনেক গল্প শোনাচ্ছিল। আর পিমনিদের বাড়ির চারিদিকে মানে ওদের নিজস্ব সবার ফ্যামিলির লোকজনদের বাড়ি, আগেকার যুগের বাড়ির মতন। আর মাঝখানে উঠান বেশ ভালো। ওদিকে যাচ্ছিস কেন? ছোট ছোট ছোট, চলো 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 চলো, দেখি দেখি দেখি।
কোথায় গেলে কোথায় গেলে? উমা কি কি লেখা আছে, কি লেখা আছে ওখানে? পড়াশোনা করতে পারে না? দেখি দেখি, থাক থাক থাক, হাত দিতে হবে না, ছুটে ছুটে। তো এদিকে আরুষি রেডি হয়ে নিয়েছে। কোথায় যাবে বলো তো? সবাই মিলে যাব, শুধু ও নয়, আমরা যাব মেলা দেখতে। তো সেই জন্য আরুষিকে রেডি করে দিয়েছি আগে। আর এদিকে রিনা হচ্ছে ওর রাতের ডিনারের খাবারটা রেডি করে রাখছে আর কি। সো আমি, পিমনি আর রিনা আর আমাদের আরু যাবে মেলা দেখতে, পিসিমশাই যাচ্ছে না। তো সবাই রেডি হয়ে নিয়েছি টুকিটাকি যা নেওয়ার। এদিকে চলে এসেছি রাস্তার, মানে যেখান থেকে আমরা গাড়ি ধরবো সেখানে চলে এসেছি। দেন এখান থেকে গাড়ি ধরে আর কি মেলাতে যেতে হবে, বেশি দূর না, খুব এক কাছেই আর কি। সো চলে এলাম মেলার এখানে। আর এসেই বেশের মেলা মানে আমি আগে জানতাম না, বেশের মেলা মানে প্রতিদিন নতুন রূপে মা সেজে ওঠে। তো আজকের হচ্ছে জগদ্ধাত্রী রূপে সেজেছে। আর এখানে প্রচুর লোকজন, মেলা মানেই লোকজনের সমাগম, তো সেখানে প্রচুর লোকজন থাকবে, এটাই স্বাভাবিক আর কি। সো প্রচুর মানুষজন দেখতে পাচ্ছি। আর সেইভাবে গরমও পড়েছে আজকে মেলার দিনটাই আর কি। সো পাশে একটা শিব মন্দিরও দেখতে পেলাম। এখানে অনেক দোকান আছে, বাট দোকানে আমরা নানান রকম জিনিস দেখলাম, বাট কিনতে ইচ্ছা হলো না। যেটা হয়, আমি মেলাতে গিয়ে অ্যাকচুয়ালি সেইভাবে কোনো জিনিস কিনি না। তারপরে চলে এলাম ব্রেক ড্যান্স চড়তে। আর মেলায় আসবো আর ব্রেক ড্যান্স চড়বো না, এটা কখনো হতেই পারে না। সো চালু হয়ে গেছে ব্রেক ডান্সটা। সো আমরা ব্রেক ডান্স চড়তে ভীষণ ভালোবাসি, আমি, রিনা যখন যাই, বা আরও আরেকটা বোন আছে আমাদের সাথে যখন যায়, ব্রেক ডান্স চললাম। বাট আমার ইচ্ছা ছিল আকাশ ছোঁয়া চড়ার, সেটা মানে আমরা যে মেলাতে গেছি দেখতে পাইনি। তারপর নিচে নেমে আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছিলো, পেট ভোজন করার জন্য চলে এলাম একটা দোকানে। সেই দোকানটাকে বলেছিলাম যে গন্ধরাজ মোমো দিতে। তো মোমোর মধ্যে দিয়েছে, দেখো, একটা গন্ধরাজ মোমো দিয়ে বলে এটাই গন্ধরাজ মোমোর প্লেট। সো কিছু করার নেই, খিদে যেহেতু পেয়েছে, তো আমরা খেয়ে নিলাম মোমো, আমি আর রিনা মিলে। তারপরে এদিকে আরও কিছু খেতে পারিনি, কারণ বাইরের খাবার আমি ওকে দিই না। সেই জন্য করে শুধু মেলা দেখেছে, ঘুরেছে, আর খাবার দাবার শুধু চোখেই দেখেছে, এরকম আর কি। আর এখানে বাচ্চাদের নানান রকমের ঘোড়ার দেখতেই পাচ্ছ জিনিস এসেছে, বাট যেহেতু আরও ছোট, এগুলো চড়তে পারবে না। তারপরে চলে এলাম, পিমনি অনেক জেদ করছিল যে না চলো আরুর জন্য কিছু কিনে দিই। তো এই দিয়ে দেখতে পাচ্ছ হলুদ আর আকাশি কালারের হাতি স্কুটি চড়ে আছে, ওটাই আরুষি কিনেছিল। বাট পরে সেটার অবস্থা খারাপ করে দিয়েছে। আর এদিকে আরু বলতে চাইছে যে আমি ছোটোবেলা থেকেই অটো চালিয়ে ইনকাম করতে চাই, অটোটাই কিনে দাও। আর আমি বললাম পরে ইনকাম করিস, এখন ছোটো আছিস। আর এদিকে দেখতে পাচ্ছ ঘর সাজানোর জন্য ফুলের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতেই পেলে। আর এখানে মালা, চুড়ি থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র আছে। বাট আমার শরীর ভীষণ খারাপ লাগছিলো, সেই জন্য আমরা মেলাতে সেইভাবে ঘুরতে পারিনি। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, খাবার দাবার কিনে, রাতের খাবার বিরিয়ানি কিনে বাড়ির দিকে চলে এলাম। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।